হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ তপন সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা নর্থ ইস্টের সব থেকে ভালো ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি থেকে পড়ার স্বপ্ন দেখো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে। তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এখন পোস্ট গ্রাজুয়েশন করার জন্য তেজপুর ইউনিভার্সিটিতে দুইটা এক্সামের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিবে। এবার সেটা হচ্ছে কি, তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেটার মাধ্যমেও তোমরা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়াও তোমরা সিইউটি পিজি এক্সামিনেশনের মাধ্যমেও তোমরা তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। এখন যে তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট, এটা তো লেট আছে, কিন্তু তেজপুর ইউনিভার্সিটিতে যে পিজি অ্যাডমিশন নেওয়ার জন্য যে আর একটা এক্সামের থ্রুতে নিচ্ছে, অর্থাৎ সিইউটি পিজি, সেটার অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং এনটিএ স্কোর কার্ড দিয়ে দিছে। এবার এনটিএ যখন স্কোর কার্ড দিয়ে দিল, এর পরবর্তীতে তোমাদের কি করতে লাগবে, এই এনটিএ এর স্কোর কার্ডটার যে স্কোর পাইছো সেটা সেটা দিয়ে তোমাদের তেজপুর ইউনিভার্সিটির সাইটে এখন তোমাদের আবার অ্যাপ্লিকেশন দিতে লাগবে। এই অ্যাপ্লিকেশন দিতে লাগবে, অর্থাৎ তেজপুর ইউনিভার্সিটির সেকেন্ড ফেজ বলতে পারো। এই সেকেন্ড ফেজ দেওয়ার পর কমপ্লিট হলে তাহলেই তোমাদের কিন্তু পরবর্তীতে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, তখন এই স্কোর দ্বারা তোমরা মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, সো এটার কি কি নোটিশ আসছে এবং তেজপুর ইউনিভার্সিটির এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশন কবে হবে, তার লিস্ট কবে থাকতেছে, এবং সেকেন্ড ফেজে অর্থাৎ তোমরা যারা যারা এখন সিইউটি পিজির স্কোর কার্ড তেজপুর ইউনিভার্সিটিতে আপডেট করবা, তার জন্য কত ফিস লাগবে, কবেকার মধ্যে লাস্ট ডেট, সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তাহলে এখানে দেখা শুরু করি এক এক করে। যদি নোটিশে আসে দেখি সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে। সেটা একটা নোটিশ এখানে যে দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন রিগার্ডিং আপডেটিং সিইউটি পিজি অ্যাপ্লিকেশন ফর্ম। এই নোটিফিকেশনটা আসলে এখানে দেখতে পাচ্ছ কি নোটিশ আসছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড for admission through CUT PG for the various program offered by the Tezpur University for the academic session 2024-25 can update their CUT PG NTA score ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম। এবার এই অ্যাপ্লিকেশন তারপরে কি বলছে, ক্যান্ডিডেট হ্যাভ টু লগ ইন, এটাই তোমাদের লগ ইন করতে লাগবে, ইউজিং দ্য লগ ইন পাসওয়ার্ড, ইউজ দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড আপডেট দ্য সিইউটি ডিটেলস মার্কস অবটেইনড এট দ্য সিইউটি পিজি 2024 বাই ক্লিকিং অন দ্য আপডেট সিইউটি স্কোর কার্ড বাটন। সো এটা তোমরা এই লিংকে গেলে, যাওয়ার পর যারা যারা এখানে পিজি রেজিস্ট্রেশন থ্রু তোমাদের দেখতে পাচ্ছ টিইউই আর হচ্ছে তোমাদের সিইউইটি, তাহলে এটার মাধ্যমে তোমরা হচ্ছে যারা যারা পিজিতে অ্যাডমিশন নিচ্ছ ক্লিক করবা। ওকে, বা এখানে দেখতে পাচ্ছ যে পিজি প্রোগ্রাম থ্রু সিইউটি পিজি 2024, এখানে আসলেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা তো হচ্ছে তোমাদের আগেকার সাইটটা গেল। এবার তোমরা যদি তেজপুর ইউনিভার্সিটি তোমরা এইখানে গিয়া, ওকে ওয়ান সেকেন্ড, ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিইউটি রেজিস্ট্রেশন আসবে। রেজিস্ট্রেশন আসলে তোমাদের এখন যখন তেজপুর ইউনিভার্সিটিতে স্কোর কার্ড আপডেট করবা, তোমাদের কিন্তু এত টাকা ফিস দিতে লাগবে। সিইউটি পিজি থ্রুতে যারা যারা যাচ্ছ, সিইউটি থ্রুতে তোমাদের জেনারেল, ওবিসি এনসিএল এর জন্য 600 টাকা দিতে লাগতেছে, এবং এসসি এসটি, পিডব্লিউডি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য তোমাদের 300 টাকা দিতে লাগতেছে। এখানে সমস্ত কিছু পড়ে নেবা। পড়ে নেওয়ার পর এখানে তোমাদের কি করবা হচ্ছে, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা তো আগে থেকে এখানে গিয়ে লগ ইন করবা, আর যাদের রেজিস্ট্রেশন করা নাই প্রথমে রেজিস্ট্রেশন করে নিবা, তারপরে লগ ইন করবা, তারপর ওইখানে তোমরা সিইউটি পিজির যে স্কোর কার্ডটা আছে সেই স্কোর কার্ডটা দিয়ে দিবা। তাহলে তোমাদের সেকেন্ড ফেজটা হবে, এবং এই সেকেন্ড ফেজ তোমাদের এখন কি করে রাখো, কমপ্লিট করে রাখো। কমপ্লিট করে রাখার পর তোমরা যদি পরবর্তীতে কেউ সিইউটি অর্থাৎ তেজপুর ইউনিভার্সিটির এক্সামিনেশন টেস্ট না দাও, শুধুমাত্র সিইউটি মাধ্যমেই দিতে চাও, তাহলে এখন শুধু তোমাদের এখন এই টাকা দিয়ে আপডেট করে রাখতে লাগবে। তার পরবর্তীতে যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, তখন তোমরা মেরিট লিস্ট দেখতে পাবা। কিন্তু তোমরা যদি এর মধ্যে কেউ চাও যে সিইউটি পিজি তো দিছি ওইখানে আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে তোমরা কি করতে পারো, এখন তেজপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও দিতে পারো। ওকে, এটারও কিন্তু ফর্ম ফিল আপ এখনো চলছে, তেজপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমেও তোমরা কি করতে পারো, পিজিতে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তেজপুর ইউনিভার্সিটি। এবার এইটা যে তোমাদের এখনো ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপের যে কবে অবধি চলছে সেটার একটা নোটিশ চলে আসছে, দেখতেই পাচ্ছ আজকে 17 এপ্রিল নোটিশ আসছে, নোটিফিকেশন রিগার্ডিং দ্য এক্সটেনশন ডেট অফ দ্য ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ওকে, এন্ট্রান্স এক্সামিনেশন। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে সাবজেক্ট গুলো আছে, বিভিন্ন কোর্সে কবে অবধি তোমাদের ফর্ম ফিল আপ করার ডেট থাকতেছে এখানে বলা আছে, এক্সটেন্ডেড ডেট বলা আছে। সাপোজ তোমরা কেউ এমএসসি করতে চাচ্ছ তেজপুর ইউনিভার্সিটি থেকে, তাহলে এমএসসি করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ডেট কবে বলা আছে হচ্ছে 20 মে 2024, অর্থাৎ তোমরা 20 মে অবধি ফর্ম ফিল আপ করতে পারছো। এবার 20 মে অবধি ফর্ম ফিল আপ করার, তার বলবো তোমরা হচ্ছে এতদিন অবধি করতে পারছো, কিন্তু তার আগেই ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত।
কারণটা তেজপুর ইউনিভার্সিটি 20 মে অব্দি ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু মের লাস্ট উইকে বা আর জুনের ফার্স্ট উইকে কিন্তু তেজপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হবে। ওকে, এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট হবে। তোমরা এটা দেখতেই পাচ্ছ, এখানে আমি দেখাই দিচ্ছি ডেটটা। হ্যাঁ, এখানে ডেটটা দেখতে পাচ্ছ যে তেজপুর ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সামিনেশন, টিইউ এন্ট্রান্স এক্সামিনেশন, এটা দেখতে পাচ্ছ যে 30 মে থেকে 3rd জুন, অর্থাৎ ফার্স্ট উইক অফ জুনে তোমাদের হচ্ছে এক্সামিনেশন হচ্ছে। সো এখন তোমরা ফর্ম ফিল আপ করে নাও, এবং যারা যারা এইটা কারা কারা ফর্ম ফিল আপ করবা, এই ফর্ম ফিল আপটা যারা যারা তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চাও, দিয়া পিজিতে অ্যাডমিশন দিতে চাও। আর কেউ যদি সিইউটি পিজি থ্রুতেই শুধু দিতে চাও আর এইটা দিতে না চাও, তাদের তো এখন শুধু সেকেন্ড ফেজটা করে রাখলেই হবে। আর যারা যারা সিইউটি পিজি দিছো কিন্তু পরবর্তীতে আবার টিইউ এর এক্সামিনেশনও দিতে চাও, তবু তোমরা দিতে পারো। এবার দুইটারই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ কবে হবে, মেরিট লিস্ট এখানে দেখতে পাচ্ছ পাবলিশ হবে হচ্ছে 25 জুন। অর্থাৎ তোমরা সেকেন্ড ফেজ এখন করে রাখো, এখন তারপরে তোমাদের কিচ্ছু করতে লাগবে না। 25 জুনে তোমাদের যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী ওখানে তোমরা অ্যাডমিশন হওয়ার চান্স পাবা। ওকে, এখানে তোমাদের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে কাট অফ কত থাকতে পারে সেই সমস্ত কিছু আমি ডিটেলসে ডিসকাস করব। যদি তোমাদের হচ্ছে কে কত নাম্বার পাইছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, তারপরে কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেটা জানাও, আমি তোমাদের বলে দেবো পাওয়ার চান্স কতটা আছে তেজপুর ইউনিভার্সিটি সিইউটি পিজির মাধ্যমে। আর তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে কেমন ধরনের কোশ্চেন হয় এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আমি বানাইতে থাকবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি এমন কেউ থাকো যে বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তেজপুর ইউনিভার্সিটি যেহেতু নর্থ ইস্টে অবস্থিত, নর্থ ইস্টের অনেক স্টুডেন্ট দেখতেছো, তাহলে তোমাদের বলবো যদি কারো হিন্দিতে লাগে তেজপুর ইউনিভার্সিটির ভিডিওগুলো, তাহলে বলো, তাহলে আমি তেজপুর ইউনিভার্সিটি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো হিন্দিতে বানাবো। ওকে, তাহলে যদি হিন্দি লাগে তো এটা বলো। আর এখানে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অফ সিইউটি পিজি এটাও বলা আছে, দেখো 5 মে থেকে 30 মে, 5 মে থেকে বলা ছিল কিন্তু এখন অনেক এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, তোমরা এখনই কি করতে পারো, সেকেন্ড ফেজ স্টার্ট করতে পারো, বা যদি না করো 30 মে অবধি তোমাদের হচ্ছে ডেট আছে। ওকে, সিইউটি পিজি এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজ অফ সিইউটি পিজি। অর্থাৎ আমি যেটা বললাম যে তোমাদের এনটিএস স্কোর কার্ড তোমাদের তেজপুর ইউনিভার্সিটির সাইটে দিতে লাগবে 600 টাকা বা 300 টাকা দেয়া। ওকে, ক্যাটাগরি অনুযায়ী। সো তোমরা এটা 30 মে অবধি তোমরা জমা করতে পারো, যখন তখন সাবমিট করতে পারো। ওকে, আর যেটা বললাম যদি তোমাদের হচ্ছে হিন্দিতে জানতে লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে তেজপুর ইউনিভার্সিটি রিলেটেড ভিডিও আমি হিন্দিতে বানাবো। চলো তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।